বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে হিলিয়াম 10 এর থ্রু কিভাবে ইউএই মার্কেটের ভিতরে আমরা হোলসেল প্রোডাক্ট ফাইন্ড করব। তো এর কিছু আপডেশন আসছে, তো ওইগুলো নিয়েও আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব ইনশাআল্লাহ। তো প্রোডাক্ট ফাইন্ড করার জন্য ইউএই মার্কেটে আপনার কাছে হিলিয়াম 10 এর প্রয়োজন। হিলিয়াম 10 যখন আপনার কাছে থাকবে তখন আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো হবে। তো শো হলে আমরা প্রথমে টুলসের ভিতরে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে আমরা ব্ল্যাক বক্সে ক্লিক করব। দেখেন এখানে যে টুলসগুলো আছে বেশিরভাগ টুলসগুলোই হচ্ছে হোলসেল মার্কেট নিয়ে করা। অন্য মার্কেট আছে মানে হোলসেল মডেল নিয়ে বেশি করা আর কি, অন্য মডেলগুলো আছে। তো আমরা ব্ল্যাক বক্সে ক্লিক করব। এই ব্ল্যাক বক্সে ক্লিক করার পরে প্রোডাক্টগুলো ফাইন্ড করা, এটা আপনি ইউএস মার্কেট, ইউকে মার্কেট, জার্মানি, ইউএই, তো এই মার্কেটগুলোতে এই ব্ল্যাক বক্স টুলসের থ্রুই আপনি প্রোডাক্ট ফাইন্ড করতে হবে। দেখেন সবার প্রথমে আপনি এইখানে এসে মার্কেট প্লেসটাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি এখন ইউএই মার্কেট নিয়ে আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে আমি ইউএই মার্কেট সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি সব কিছু দিব। দেখেন আরেকটা বিষয়, আমি এখন কি প্রোডাক্ট ফাইন্ড করবো না কিওয়ার্ড দিয়ে? যারা হচ্ছে হোলসেলের প্রোডাক্ট ফাইন্ড করতে চাচ্ছেন তারা হচ্ছে প্রোডাক্ট দিয়ে করবেন, আর যারা প্রাইভেট লেভেল, আচ্ছা আমি সিম্পল ভাবে যদি আপনাদেরকে বুঝাই, প্রাইভেট লেভেল যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি কিওয়ার্ডে ক্লিক করবেন, আর যদি হোলসেল প্রোডাক্ট ফাইন্ড করেন তাহলে আপনি হচ্ছে প্রোডাক্টে ক্লিক করবেন। তো আমি প্রোডাক্টে ক্লিক করলাম। তারপরে আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি আপনার মন মতো ক্যাটাগরি দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি বিউটি, বেবি প্রোডাক্ট, অফিস প্রোডাক্ট দিতে পারি, স্পোর্টিং, আচ্ছা স্পোর্টিং এটা দিলাম। দেন আমরা ওকে দিলাম। তারপর হচ্ছে রিভিউ রিভিউ 25 এর নিচে যেন না হয়, কমসে কম 25। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, প্রত্যেকটা মার্কেটের সিস্টেম 80% একরকম, 20% একটু ভিন্ন। যেরকম যেহেতু এটা ইউএই মার্কেট, সেক্ষেত্রে আমি যদি ইউএস এর বিএসআর দিই তাহলে কিন্তু কখনোই আমি এখানে একটা ভালো প্রোডাক্ট পাবো না। আমরা ইউএসএ মার্কেটের ভিতরে বলেছিলাম আপনাদেরকে যে 50,000, ম্যাক্সিমাম 50,000 ভিতরে যেন হচ্ছে বিএসআরটা থাকে, রাইট? কিন্তু আপনি যদি ইউএই মার্কেটে কাজ করেন তাহলে একেবারে সর্বোচ্চ 800 থেকে 1000, এর উপরে বিএসআর কখনোই যাবে না, কখনোই যাবেন না। তাহলে আপনি ওই রকমের সেল পাবেনই না। তো আমি এখানে ম্যাক্স দিচ্ছি হচ্ছে, আমি পার্সোনালি যেটা দিই ওইটা হচ্ছে আমি 50,000 দিই, সরি 50 না, 500 দিই। ওকে, 500 বিএসআর ম্যাক্সিমাম হবে, এর উপরে যেন না হয়। যদি এর উপরে হয় তাহলে ওইটার ভিতরে তেমন কোনো ভালো প্রোডাক্ট পাওয়া যায় না, মানে সেলেবল প্রোডাক্ট পাওয়া যায় না। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে এইগুলার প্রয়োজন নেই আমাদের। দেন আচ্ছা আমরা এইখানে আসবো নাম্বার অফ সেলার। তো আপনি নাম্বার অফ সেলার 2-3 জন দিতে পারেন, এর বেশি দেওয়ার দরকার নেই। 2-3 জন, যেহেতু এটা নিউ মার্কেট, তো সেক্ষেত্রে ব্র্যান্ডের পক্ষ থেকে এরকম এনে কোনো যায় ঝামেলা নেই। ওকে, তো ফর এক্সাম্পল আমি এখানে 2 বা ওয়েট এখানে হচ্ছে আমি 3 দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আসবো, আসার পরে প্রাইস। তো আমি প্রাইস কত দিব? তো আমি পার্সোনালি যেটা করি ওইটা হচ্ছে আমি এখানে প্রাইস দেই 25, বা আমি 15ও দেই, কিন্তু আমি 25টাই আপনাদেরকে রিকমেন্ড করব। তার কারণ হচ্ছে এর নিচে যদি আপনি দেন তাহলে ওই প্রফিটটা বা ওইভাবে হচ্ছে ইয়াটা হয় না। ওকে, আচ্ছা। মান্থলি রেভিনিউ, এটা আপনি আপনার মন মতো করে দিয়ে দিবেন, 1000 থেকে 10,000 দিরহাম বা এরকম একটা মান্থলি রেভিনিউ আপনি দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে মান্থলি সেল। মান্থলি সেল কত হইতে হইব? আমার ক্রাইটেরিয়া অনুযায়ী প্রত্যেকটা সেলারের এক একজনের এক এক ক্রাইটেরিয়া হইতে পারে, আমার সাথে আপনার দ্বিমত হইতেও পারেন। কিন্তু আমি যেটা করি ওইটা হচ্ছে 150 ইউনিটস যেন প্রতি মান্থলি সেল হয়, কমসে কম, রাইট? যদি এর থেকে কম হয় তাহলে ওইটার ভিতরে উতনা এত ভালো ইয়া হয় না। আচ্ছা, দেন এইগুলাই, আর বাকিগুলো দেখার দরকার নাই, আমরা এখানে সার্চ করে দিলাম।
একটু ওয়েট করবেন, এটা হচ্ছে সবগুলো ইয়ে করতেছে। এই যে দেখেন, সবগুলো ইয়ে করতেছে। এই যে দেখেন আমাদের সামনে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোডাক্টগুলো শো হয়ে গেছে। তো আমি যদি মান্থলি রেভিনিউ যদি দিতাম যে 1000 থেকে 10,000, তাহলে আমার ওই প্রোডাক্টগুলো আসতো। এই যে 37,000 হচ্ছে, ওইগুলো আসতো না। তো আমি এর জন্য হচ্ছে দেই নাই, কিন্তু আপনারা দিবেন। দিবেন না যে আমি দেই নাই বলে যে দিবেন না, তা কিন্তু না। আপনারা একটু এদিক সেদিক করে দিবেন। আমি যে জায়গাতে 2 জন বসাইছি বা 3 জন সেলার বসাইছি, আপনি 2 জন বসান, 2-3 জন এরকমই বসান। এর উপরে 5-7 জন বসানোর কোনো প্রয়োজন নাই। এইখানে যেহেতু এটা নিউ মার্কেট, এখানে আপনি ইউএই মার্কেটের ভিতরে সেল করা অনেক ইজি। আর হচ্ছে ইউএই তে যারা থাকে, যে বাইরে থাকে আমার বাংলাদেশি, তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য কিন্তু অনেকটা ইজি। আমরা যেরকম বাংলাদেশ থেকে হচ্ছে ইউএই মার্কেটে এইখান থেকে বসে ওইখানে কাজ করতে পারতাছি, আপনারা কিন্তু ডিরেক্ট ব্র্যান্ডের অফিসে যাইতে পারতেছেন, ব্র্যান্ডের ওয়্যার হাউসে যেতে পারতেছেন, সাপ্লায়ারের কাছে যাইতেছেন, ফিজিক্যালি যেতেছেন। আপনার জন্য তো আরো ইজি। তো আপনি ইজিলি কাজটা স্টার্ট করতে পারবেন। আমরা বাংলাদেশ থেকে বসে পারলে আপনি ওইখান থেকে বসে আপনার জন্য আরো সহজ, এবং আপনার ব্র্যান্ডের থেকে বইলে আপনি প্রোডাক্টের প্রাইসও কম নিতে পারবেন। আপনার সব দিক দিয়ে একটু সুযোগ সুবিধা থাকবে, যেহেতু আপনি এখানে ফিজিক্যালি আছেন। ওকে, আচ্ছা। তো আমরা এখানে যদি এটাকে ওপেন করি, ক্লিক করি এটায়, আমরা কয়েকটা প্রোডাক্ট ওপেন করি। তো আমরা এই প্রোডাক্টগুলোকে দেখবো যে আমরা যে ক্রাইটেরিয়া অনুযায়ী দিচ্ছি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোডাক্টগুলো কি সেল হচ্ছে নাকি সেল হচ্ছে না। তো প্রথমে যদি আমরা এইগুলোতে আসি, আচ্ছা। আর নেক্সট ক্লাসটা হচ্ছে আমি আপনাদেরকে কেএসএ মার্কেটের কিছু প্রোডাক্ট শো করবো, আমার পার্সোনালি কিছু উইনিং প্রোডাক্ট আমি আপনাদেরকে শো করবো ইনশাল্লাহ। আমি আমি চাচ্ছি যে যতটা সহজ করা যায়। আমি সবসময় প্রথমে আপনাদেরকে বলছিলাম যে যে অন্যর জন্য সহজ করে দেয়, আল্লাহ তার জন্য সহজ করে দেয়। তো আমি আপনাদেরকে দেখালে আমার কোনো ফারাক পড়ে না এইগুলাতে। আমি অনেকভাবে ম্যানেজ করে নিতে পারবো। ওকে, আচ্ছা। ওইটা হচ্ছে নেক্সট নেক্সট ক্লাস বা তার পরের ক্লাস। ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো কয়েকটা উইনিং প্রোডাক্ট, যেন আপনারা কাজ খুব তাড়াতাড়ি করতে পারেন। অ্যান্ড আমি আপনাদেরকে এরকম একটা ক্লাস দিব যেন 1 উইকের ভিতরে আপনারা প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, এরকম সিস্টেমও আমি দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, ওইগুলো পরে বলি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইউএই মার্কেটে ফোকাস দিচ্ছি, এটাতে ফোকাস দিই। দেখেন আমরা যেই সেলার দিছিলাম যে 2 জনের উপর হইতে পারে, যে 13 জন সেলার। তো ইটস ওকে, আমাদের ইয়ে অনুযায়ী ঠিক আছে, পারফেক্ট। আমরা যদি দেখি, এই যে এখানে দেখেন বিএসআরও ঠিক আছে। আমরা বিএসআর দিয়েছিলাম যে 500-এর নিচে যেন বিএসআরটা হয়। দেখেন 500 মানে এখানে 248 বিএসআর হওয়ার পরও প্রতি মান্থলি মাত্র হচ্ছে 50টা সেল হচ্ছে এই প্রোডাক্টটা। যদি ইউএসএ মার্কেটে হইতো 248, তাহলে মিনিমাম প্রতি মান্থলি সেল হইতো 5,000-এর উপরে। তো এইটাই হচ্ছে ইউএই মার্কেট অ্যান্ড ইউএসএ মার্কেটের পার্থক্য। আপনি ইউএই মার্কেটে যদি কাজ করেন, তাহলে আপনার স্টোরে যত বেশি প্রোডাক্ট লিস্টিং করবেন, আপনার জন্য তত বেশি বেনিফিট। আমরা যেরকম ইউএসএ মার্কেটে যদি আপনি 2-3টা প্রোডাক্ট লঞ্চ করছেন, ওইগুলো থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন। কিন্তু ইউএই মার্কেটের ভিতরে আপনি যত বেশি প্রোডাক্ট অ্যাড করতে থাকবেন, আপনার জন্য তত বেশি বেনিফিট। আচ্ছা, তো দেখেন এখানে আপনি গিয়ে সেলারগুলোদেরকে দেখতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা এই যে ব্র্যান্ডটাকে দেখেন ওইখানে ইউএসএ ইউএইতে, সরি আমি ইউএসএ বইলা ফেলতেছি, আপনারা এটাকে ইউএই মনে করে নেবেন। এন্ড আমি যদি ডলার দিরহামের জায়গায় ডলার বইলা ফেলি বা রিয়াল বইলা ফেলি, ওইটাকে আপনারা দিরহামে কনভার্ট করে নেবেন। আচ্ছা, তো এইটাই হচ্ছে, এই যে দেখছেন সবকিছু এখানে হচ্ছে আপনারা ব্র্যান্ডকে কপি করবেন, ব্র্যান্ডকে কপি করে ব্র্যান্ডকে ফাইন্ড করবেন গুগলের মাধ্যমে, বা আপনি যদি আপনি এই ব্র্যান্ডের ওয়্যার হাউসের পাশাপাশি থাকেন ইউএইতে, তো আপনি ওইভাবে এটা খুঁজে নেবেন। ওকে, এন্ড আমিও এটা দেখাবো ইনশাল্লাহ 1 বাই 1 যে কিভাবে আপনারা সাপ্লায়ার ফাইন্ড করবেন, ব্র্যান্ড ফাইন্ড করবেন। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা যদি প্রোডাক্ট ওপেন করি এখানে, এটার সেলার হচ্ছে 5 জন। তো এটা প্রতি মান্থলি কত পিস সেল হচ্ছে, এটার বিএসআরও ভালো। এটার মান্থলি কত সেল হচ্ছে, আচ্ছা এটা মান্থলি কত সেল হচ্ছে ওইটা হচ্ছে দেখাচ্ছে না। তো যদি আমরা আরেকটা ওপেন করি, এই যে দেখেন এটার ভিএসআর হচ্ছে 23, এটা প্রতি মান্থলি সেল হচ্ছে 200+। তো
তো আমি আপনাদেরকে বলছিলাম যে 150 প্লাস যদি প্রতি মান্থলি সেল দেখায় তাহলে আমরা ওই প্রোডাক্টে যাব। এর নিচে হইলে ওইটাতে এত ভালো কোনো ইয়া হয় না। তো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টকে ফাইন্ড করবেন ওয়ান বাই ওয়ান। তো ব্র্যান্ডগুলোকে দেখবেন ওইভাবে হচ্ছে ব্র্যান্ডগুলোকে গুগলের মাধ্যমে খুঁজে, যদি আপনারা ইউএই থাকেন আপনি, তাহলে ইউএই থেকে আপনি ওইখানে গিয়ে ব্র্যান্ডের ওয়্যার হাউসে যেতে পারেন, অফিসে যেতে পারেন, ওদের ভাবে কন্ট্যাক্ট করে আপনি ওদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন। ইউএই মার্কেটে অনেক অনেক ইজি ইউএসএ মার্কেটের তুলনায়। আপনি যদি ইউএসএ মার্কেট শিখেন তাহলে ইউএই মার্কেট আপনার জন্য একেবারে পানির মতো সহজ হবে। যেহেতু এটা নিউ মার্কেট, তো আপনি একটু হচ্ছে এদিক সেদিক করে দিবেন, যেভাবে প্রোডাক্ট ফাইন্ড করতে বলছি, বিএসআর কত দিতে বলছি, তো এইভাবে দিয়ে আপনি আপনার মতো করে করে নেবেন। অ্যান্ড ওয়ান বাই ওয়ান ইন ফিউচার আমি আপনাদেরকে কিপা নিয়ে আরও ডিটেলস দেখাবো, কিভাবে অ্যাডভান্স সার্চ করবেন, এটাও অ্যাডভান্স দেখাইছি, বাট কিভাবে হচ্ছে আরও ডিপলি সার্চ করবেন, কিভাবে কোন মার্কেটে কিভাবে কাজ করবেন, এই যা যা আপডেশন আসবে সব কিছু ইনশাল্লাহ আমি ওয়ান বাই ওয়ান দেখাবো। তো দেখেন, আমরা যদি আরেকটা প্রোডাক্ট এদিকে ওপেন করি, এটা সেলার 5 জন, উইচ ইজ গুড। প্রতি মান্থলি 500 পিসের ওপরে সেল হচ্ছে, 500 প্লাস, বিএসআর হচ্ছে 44। তো দেখছেন, তো সবকিছুই কিন্তু আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে আমরা কিভাবে দিতেছি। অ্যান্ড আমরা যদি আবার মান্থলি সেল রেভিনিউ এত এত এটা দেই, তাহলে আরো ডিপলি প্রোডাক্ট আসবে। তো আপনারা একটু চেঞ্জ করে দিবেন এখানে গিয়ে। আপনারা হচ্ছে এই যে যদি আমি চেঞ্জ করে দেন, তাহলে এই যে আমি যে যে ক্রাইটেরিয়াগুলো দিছি আপনারা আরেকটু চেঞ্জ চেঞ্জ করে দিবেন। এই যে এডিট ফিল্টারে গিয়ে আপনি এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাসটা। অ্যান্ড এইভাবে হচ্ছে ইউএই মার্কেটে যারা আছে কাজ করেন। অ্যান্ড লাস্ট আমি আপনাদেরকে কিছু কথা বলি, এটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই কাজগুলো না করার পরে আমরা আবেগে হচ্ছে অ্যামাজনের ভিতরে চলে আসি, যে অ্যামাজনে আসবো, অ্যাকাউন্ট খুলবো আর অ্যামাজন থেকে ইনকাম হওয়া শুরু করবে। মোটেও এরকমটা নয়। দুনিয়ার আপনি যেই মার্কেটে কাজ করেন, আপনি যেই কাজই করেন না কেন, আপনাকে ওইটাতে এফোর্ট দিয়ে আগে শিখতে হবে প্রপারলি। যদি আপনি এফোর্ট দিয়ে না শিখেন, শুধু অ্যাকাউন্ট খুলে রাখলে আপনার জন্য কখনোই অ্যামাজন আপনাকে টাকা দিবে না। শুধু অ্যামাজন কেন, দুনিয়ার কোনো সেক্টরের ভিতরেই আপনি টাকা পাবেন না যদি আপনি এটাকে প্রপারলি না শিখেন। নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে, অনেকে কমন প্রশ্ন থাকে যে ভাই আমরা হচ্ছে অ্যামাজনে যে প্রোডাক্ট নিয়ে সেল করে কাজ করব, এটার জন্য আমাদের পর্যাপ্ত টাকা নেই। কোনো সমস্যা নাই, আপনার টাকা না থাকুক, আপনি এটাকে ভালো মতো প্রপারলি শিখে আপনি ভিএ হিসেবে কাজ করেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। আপনার কাছে টাকা নেই, কিন্তু দ্বিতীয় আরেকটা ব্যক্তির কাছে তো টাকা আছে, কিন্তু ওর কাছে মেধা নেই, ও এই সম্পর্কে জানে না। আপনার কাছে কিন্তু এই সম্পর্কে মেধা আছে, আপনি জানেন, আপনি ওনাকে সার্ভিস দেন, সমস্যা কি? ওর কাছে টাকা আছে, আপনার কাছে টাকা নেই, আপনার কাছে মেধা আছে, ওর কাছে টাকা আছে, দুইটার কম্বিনেশন করেন, আপনি ওনাকে সার্ভিস দেন। সার্ভিস দিলে আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন, রাইট? শুধু ভালো অ্যামাউন্ট না, স্মার্ট অ্যামাউন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন শুধু সার্ভিস দিয়ে। আপনি একটু যদি ফাইবার আপওয়ার্কেও ঘাটাঘাটি করেন, তাহলে আপনি ওইখানেই দেখতে পাবেন যে আপনি কি পরিমাণে শুধু অ্যামাজনের সার্ভিস সেল করে হচ্ছে ওরা ইয়ে করতেছে। আপনি বাইরেরটা বাদ দেন, আমি নিজেও কিন্তু ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতেছি। আমি কি দিতেছি না, আমি ইউএস এর আমার অনেক ক্লায়েন্ট আছে। তো এইটা হচ্ছে, আপনি যখন একটা জিনিস প্রপারলি শিখবেন অ্যান্ড ভালোভাবে শিখবেন, তখন আপনার কাজের অভাব হবে না। আর ৩ নাম্বার যেটা হচ্ছে, ওইটা হচ্ছে যে অনেকেই অনেকের কথাবার্তা শুনে বা বুঝে হচ্ছে আপনারা চাকরি মাকরি বাদ দিয়ে সবকিছু অ্যামাজনে চলে আসতেছেন। মোটেও এমন করবেন না। আপনি আপনার চাকরি ঠিক রাখেন, আপনি ইউএইতে থাকেন, আপনি আপনার জব ঠিক রাখেন, ঠিক রেখে আপনার ফ্যামিলিকে আপনি চালান। ফ্যামিলি চালানোর পাশাপাশি আপনি অ্যামাজন কেনেন। যখন আপনি অ্যামাজনে আপনার স্টোর অনেক বড় হয়ে যাবে, আপনার প্রোডাক্ট লিস্টিং হয়ে গেছে ১-১৫০ প্লাস প্রোডাক্ট লিস্টিং হয়ে গেছে, দেন হচ্ছে আপনি আপনার চাকরি ছেড়ে অ্যামাজনের ভিতরে আসেন। যেহেতু আপনার অ্যামাজন থেকে ভালো একটা রেভিনিউ হচ্ছে, ভালো একটা প্রফিট হচ্ছে, হুট করে আপনি সব চাকরি বাদ দিয়ে অ্যামাজনের ভিতরে ঢুকলেন, তখন ডিপ্রেশনের ভিতরে চলে গেলেন। ফ্যামিলি চালাবে কে? আপনি ফ্যামিলির দিকেও খেয়াল রাখতে হবে, রাইট? ফ্যামিলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড ফ্যামিলির দায়িত্ব আপনাকে নিতে হবে। অ্যান্ড হচ্ছে আপনি পাশাপাশি অ্যামাজনও করেন, যেন আপনার ফ্যামিলিটা যেন আরো ভালোভাবে চলতে পারে। আপনার চাকরির পাশাপাশি এটা করতেছেন, এটা থেকে কিছু রেভিনিউ আসতেছে, দুইটার সম্মানে আপনার ফ্যামিলি যেন আরো ভালোভাবে চলতে পারে। তো কখনোই এরকম করা যাবে না যে আমি চাকরি চাইরে অ্যামাজনের ভিতরে কখনোই আসা যাবে না। আপনি চাকরিও ঠিক রাখেন অ্যান্ড অ্যামাজনও পাশাপাশি করেন, ওকে? আর ৪ নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, আমরা স্টেপ নিতে হচ্ছে দেরি করি, স্টেপ নিতে হচ্ছে সবসময় লেট করি। আমরা এটা করব নাকি করব না ভাবতে থাকি।
এটাতে কি এভাবে আমি পারবো কি পারবো না। ভাই কোনো কাজ কঠিন না। আপনি যেটাকে কঠিন করে নিলে আপনার কঠিন হবে, সহজ করে নিলে আপনার জন্য সহজ হবে। আবার এতটাও সহজ করে নিবেন না যেন আপনার এটাকে পরবর্তীতে করতে গিয়ে কঠিন হয়। এটাকে আপনি মাঝামাঝি রাখেন। রাইট? আমি আরেকটা আপনাদেরকে কথা সবসময় বলি যে যোদ্ধা যুদ্ধে যাওয়ার জন্য, মানে যে যোদ্ধা শহীদ হওয়ার জন্য যুদ্ধ করে, ওই যোদ্ধাকে মারা অনেক কঠিন। আর যে যোদ্ধা গা বাঁচানোর জন্য হচ্ছে গা বাঁচিয়ে যুদ্ধ করবে, ওই যোদ্ধাকে মারা খুবই ইজি। তো সেক্ষেত্রে আপনাকে প্রপারলি যতটুকুই নলেজ দেন, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন অ্যামাজনে, প্রপারলি দিতে হইবে। ফাঁকিবাজি করলে হবে না, প্রপারলি দিতে হবে। সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, বাট প্রপারলি আপনাকে শিখতে হবে। ওকে? অ্যান্ড 5 নাম্বার হচ্ছে আপনারা ইউটিউবের ভিতরে সবার ভিডিও দেখবেন। নট অনলি শুধু আমার শুধু ভিডিও দেখে আপনারা অ্যামাজনে নেমে যাবেন না। আপনি সবার ভিডিও দেখবেন, কিন্তু মেন্টর চুজ করবেন একজন। ভিডিও দেখবেন সবার থেকে আপনি নলেজ দিবেন, কিন্তু মেন্টর চুজ করবেন একজন যার বোঝানোর দক্ষতা আছে, যার সাপোর্টিং লোক আছে, সাপোর্ট দিতে পারবে আপনাদেরকে প্রপারলি, এরকম। এন্ড হচ্ছে আপনি যার কাছ থেকে প্রপারলি এটা বুঝেন। আমার কাছ থেকে বুঝলে আপনি আমার কাছ থেকে নিতে পারেন, বা আমার যদি আপনি কথা না বুঝেন আপনি আমার কাছ থেকে নেবেন না। আপনি চুজ করবেন যার কথা আপনি কথাবার্তায় বুঝতেছেন যে না এটা এইভাবে করলে এইভাবে হবে, যারগুলো আপনার প্রপারলি মনে হচ্ছে। অবশ্যই আপনার ভিতরে নলেজ আছে, আপনার ভিতরে মেধা আছে এতটুকু যে আহ, কোন বিষয়টা আপনি বুঝতেছেন, কোন মেন্টরটা আপনি বুঝতেছেন, তো ওর কাছেই যাবেন। রাইট? আমার কাছে আসার দরকার নেই বা কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনি যাকে ভালো মনে করেন ওইখানে যাবেন। ওকে? আর হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে ইউটিউব। আপনি ইউটিউব থেকে প্রপার নলেজ পাবেন, ফুল নলেজ পেয়ে যাবেন ইউটিউব থেকেই। আপনার কোনো কোর্স করার প্রয়োজন নেই, কোনো কিছু করার একেবারেই প্রয়োজন নেই। আপনি প্রপার নলেজ আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন। রাইট? যদি আপনি মেন্টরের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি মেন্টর চুজ করবেন। ওকে? আপনি ভিডিও দেখবেন সবার কাছ থেকে ভিডিও দেখে নলেজ দিবেন এন্ড প্রপার। আর এন্ড হচ্ছে মেন্টর চুজ করবেন একজন। একদিন হচ্ছে এ মেন্টর, আরেকদিন হচ্ছে আরেক মেন্টর, একদিন হচ্ছে আরেক মেন্টর। তো আপনি 4-5 মেন্টরের সাথে যদি আপনি গিয়ে ইয়া করেন, আপনি কোনোটাই বুঝতে পারবেন না। ওকে? তো এইটাই হচ্ছে 5টা পয়েন্ট যেটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আরেকটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে আপনারা সবাই বলেন যে ভাই কোন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করবো, মানে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পুরো ডিপ্রেশনে পড়ে যান। রাইট? আপনি কাজই প্রপারলি শিখলেন না, আপনি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আপনি ডিপ্রেশনে চলে গেছেন, 2-3 মাস আপনার চলে গেল সময়। মানে আপনি অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ভাই, এটা লাগবে ওইটা লাগবে ভাই। আগে আপনি কাজটাকে প্রপারলি শিখতে হবে। না শিখে আপনি শুধু খুলে রাখলে কি হয়? খুলে রাখলে কি অ্যামাজন আপনাকে টাকা দিবে? কখনোই দিবে না। দেওয়ার প্রশ্নই আসে না। আমি যদি অ্যামাজনের মালিক হইতাম, আমি আপনাদেরকে কি টাকা, আমার অ্যাকাউন্ট খুলে রাখলে কি আমি আপনাদেরকে টাকা দিতাম? অবশ্যই দিতাম না। আপনি নিজেও দিতেন না। রাইট? আর এটা হালালও হবে না। আপনাকে এখানে সেল করতে হবে। পৃথিবীর সবকিছু সেল। সেল ছাড়া কিছুই না। এই যে আমি আপনাদেরকে নলেজ শেয়ার করতেছি, এটাও আমার একটা সেল। রাইট? তো পৃথিবীর সবকিছুই সেল। আপনাকে সেল অবশ্যই করতে হবে। আপনি যদি জবও করেন ওইটাতেও আপনি সেল করতে হবে। তো আপনাকে সেলস স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। তো এই তো। তো প্রপারলি খুব শীঘ্রই আপনারা স্টেপ নেন এখানে। যেহেতু মার্কেট নতুন, আপনারা এখানে কাজ করতে পারেন। এন্ড সব মার্কেটই বেস্ট। কোনো মার্কেটকে আপনি ফালাইতে পারবেন না। তো খুব তাড়াতাড়ি হচ্ছে আপনারা এখানে স্টেপ নেন এন্ড হচ্ছে এটাকে আপনারা 1 দিন 2 দিন করে পিছাইবেন না। কখনোই যে আমি আজকে না কালকে করতেছি, কালকে না পরশু করতেছি। আপনি যত পিছাইবেন আপনি আরো পিছাইতেই থাকবেন। একদম ফুল ডেডিকেশনের সাথে কাজ করা শুরু করেন। রাইট? তো এই ছিল কিছু কথা। এই সম্পর্কে যদি আপনাদের হিলিয়াম 10 কিভাবে ইউজ করতে হয় না করতে হয় এটা তো দেখালাম। এ সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন মনের ভিতরে থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকেন এন্ড ডেসক্রিপশনে আমার হচ্ছে এজেন্সির নাম্বার দিয়ে দিছি। কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু ইয়ে থাকলে পার্সোনালি কথা বলতে চাইলে ওদের সাথে বলতে পারেন। ওকে? তো এই ছিল কিছু ইনফরমেশন। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ এন্ড আল্লাহ হাফেজ।